আমি এটা কিছুতেই অ্যাকসেপ্ট করব না। অনিন্দকে ফিরে আসতেই হবে। দূর বাবা, ভালো লাগছে না। জুন ফোনটা ভেঙে পেলো না, বলে বুয়া তো কাজের জন্য কথাবার্তা বলতে বেরিয়েছে, আজই আবার অফিস থেকে ডেকে পাঠিয়েছে। এর মধ্যে তুমি যদি আবার ডেকে পাঠাও মা, তাহলে কি হবে বলো দেখিনি। না আমি বুঝতে পারছি না তুমি এত শান্ত হয়ে কি করে আছো, মাঝে কি করে আছো। ও আমার গায়ে হাত তুলেছে, আমি সুইসাইড করব বলে দিলাম, কিন্তু আমি সুইসাইড করব। আমার গায়ে হাত তুলেছে, এই অপমান মেনে নিয়ে এই বাড়িতে আমি কিছুতেই থাকবো না। সত্যি তো জুন আন্টি, মা যেটা করেছে সেটা ঘোর অন্যায়, কিছুতেই ক্ষমা করা যায় না। শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এত কথা বললে হবে না। আমি যদি থানা পুলিশ করি তুমি আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ দেখো জুন আন্টি, আমি ইউজুয়ালি খুব নিরপেক্ষ টাইপের মানুষ, আমি চট করে কারোর বায়াস হই না। অ্যাকচুয়ালি সত্যিই তো তোমাদের মধ্যে মুখে মুখে কথা হচ্ছিল, সেটা হতেই পারে। তুমি একটা কথা বললে, মা যদি তার উত্তরে কোনো কথা বলতো, সেটা যত খারাপই হোক আমি একরকমভাবে ভেবে দেখতাম, কিন্তু মা তো সেটা করেনি। মা স্ট্রেট গিয়ে তোমার গায়ে হাত তুলেছে, এটা কিছুতেই ক্ষমা করে দেওয়া যায় না জুন আন্টি। কি হচ্ছে বাড়িতে আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, আজকে জুন আন্টির সঙ্গে যেটা হয়েছে কাল তো সেটা আমার সঙ্গেও হতে পারে। কি বলছোটা কি অঙ্কিতা তুমি? হ্যাঁ, কি ভেবেছো আমি তাহলে স্পেয়ার করে দেবো? শোনো অঙ্কিতা, আমি তোমায় বলে দিই, যদি তোমার সঙ্গে এরকম কিছু ঘটে না, তাহলে আমি কাউকে কিন্তু মা বলে চিনবো না। শোনো, গায়ে হয়তো উনি হাত তোলেননি, কিন্তু মুখে তো উনি সবসময় অনেক কথাই বলেন না। বারবার উনি বলেন যে আমার নাকি সমস্ত গুডনেস নষ্ট হয়ে গেছে। বলে না, বলো মানেটা কি? আর তাছাড়া গায়ে হাত তোলাটা তো এখন একটা অভ্যেসের মতো হয়ে গেছে। ইটস লাইক আ হ্যাবিট। কয়েকদিন আগে তোমার গায়ে হাত তুললেন, এখন জুন আন্টির গায়ে হাত তুললেন। আরে তোমার মায়ের তো জুন আন্টির গায়ে হাত তোলার কোনো অধিকার নেই, কোনোভাবেই নেই। কি নিয়ে সংসার করছি বোঝো জুন, বোঝো। না 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 না, আমি এত কিছু বুঝবো না মাসি। তুমি কেন ওর সাথে সংসার করছো সেটা তোমার পার্সোনাল ব্যাপার। আর কেন করেছো সংসার? কেন তুমি ডিভোর্স দাওনি তোমার ছেলের সঙ্গে বিয়ের পরপরই? কেন দাওনি বলো? আসলে লোকজনে কি বলবে সেই ভেবে দিইনি, তখন তো দুটো পাকনাও গজায়নি কো, বলে এত মুখ ঝুঁকো করতো না। ইদানিংই তো হয়েছে, যেসব লোকের সঙ্গে মিশছে সেরকমই তো ব্যবহার আমি পাবো। আসলে ওই অন্তরা, ও তো নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছে, এখন ওর মাথাটা খাচ্ছে একদম। ও মাথাটা খাচ্ছে? তোমার বৌমা তো কচি খুকি, সে তো কিছু বলছে না, ও তো বাচ্চা মেয়ে, ওর মাথা খাচ্ছে। আচ্ছা মাসি, আমি অনেকক্ষণ ধরে অনিন্দকে ফোন করছি, ফোনটা দাঁড়াও দাঁড়াও মাসি, রিং হচ্ছে। হ্যাঁ জুন বলো। তুমি কোথায়? হ্যাঁ, আমি অফিসে এসেছি, স্যার ডেকেছেন। তুমি ইমিডিয়েটলি ব্যাক করো, ইমিডিয়েটলি ব্যাক করো। তুই কি পাগল হয়ে গেছো? এতদিন বাদে আবার অফিস আমায় ডেকেছে, স্পেসিফিক একটা টাইম দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, 7টার সময় আমি দেখা করতেই হবে। আমি যদি দেখা না করি তাহলে আই নিড দিস জব জুন। আমাকে তো এদিকে মেরে ফেলার প্ল্যান করছে। আবার কি হলো জুন? তোমার বউ আমার গায়ে হাত তুলেছে। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, হাত তুলেছে, আমাকে মেরেছে। তুমি জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো, বাড়ির সবাইকে জিজ্ঞেস করো। আমার দুগালে না ঠাস ঠাস করে সপাটে চড় মেরেছে। শোনো অনিন্দ, হ্যালো, আমি থানায় যাবো, আমি থানায় যাচ্ছি। জুন জুন প্লিজ আমার কথাটা শোনো, একটু ধৈর্য ধরো, ফর মাই সেক। দেখো জুন, আমাকে আজকে স্যারের সঙ্গে দেখা করতেই হবে। ইউনো, আমি এটাকে অ্যাভয়েড করতে পারবো না, কারণ আমার এই কাজটা দরকার। আমি বুঝতে পারছি একটা গুরুতর কিছু হয়েছে, তাই তুমি এত এজিটেটেড হয়ে আছো, তো রেগে আছো। আমি 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 এই স্যারের সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যা ব্যবস্থা করার করছি, কিন্তু আমায় স্যারের সঙ্গে দেখা করতেই হবে। জুন, তুমি খুব ভালো করে জানো হাউ মাচ আই নিড দিস জব। তুমি তো দেখছো আমি অন্য কোথাও কিছু করতে পারছি না। আমি স্যারের সঙ্গে দেখা করে ফিরে আসছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যেখানে যাবার যাও। হ্যাঁ, আমি কিন্তু যা করার করবো অনিন্দ। আমি কিন্তু থানায় যাবো। হ্যাঁ, তারপরে যদি থানা থেকে পুলিশ এসে তোমার বউকে তুলে নিয়ে যায়, তুমি কিন্তু আমায় কিছু বলবে না। হ্যাঁ, আমি কিন্তু যা করার করবো। হ্যাঁ। আচ্ছা, বউ কথাটা আসছে কোত্থেকে? আমরা দুজন আলাদা মানুষ। শি ইজ মাই এক্স ওয়াইফ। হ্যাঁ, আমার ছেলে মেয়ের মা ঠিক আছে, কিন্তু বউ তো নয়। না, আসছে, কারণ মাঝে মাঝে না তোমার দরদ ওর উপর উতলে ওঠে। তুমি বুঝতে পারছো তোমার জীবনটা শেষ করে দিচ্ছে অনিন্দ। হ্যালো, তুমি বুঝতে পারছো আমার গায়ে হাত তুলেছে। শোনো,
এই হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শোনো না, আমার খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমার আমার ছেলেকে যদিও কিছু করে, বুকানকে যদি। কি বলছো কি? একদম বাধা দেবে না আমাকে তুমি। শোনো অনিন্দ, হ্যালো, আমার কিন্তু খুব ভয় লাগছে, বুঝলে তো? বুঝলে, বুকানকেও তো ভালো মানুষই দেখি আদর করে। ও যদি হ্যালো, আমি 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 থানায় যাচ্ছি। আমি আর কোনো কথা শুনবো না। আমি থানায় যাচ্ছি। হ্যাঁ, আমি থানায় যাব? আচ্ছা, তুমি একটু ওয়েট করো না। সিজন, দিস ইজ ইয়োর লাইফ। তোমাকে ইনসাল্ট করা হয়েছে, তোমার গায়ে হাত তোলা হয়েছে, তোমার রাইটস আছে তার প্রতিবাদ করার, তুমি করো। আমি সেটা নিয়ে কিচ্ছু বলবো না, কিন্তু আমায় স্যারের সঙ্গে দেখা করতেই হবে। এই কাজটা না কনফার্ম করে আমি ফিরতে পারবো না। অলরাইট? তোমার কাজটা এখন তোমার কাছে ইম্পর্টেন্ট তো? ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো, কাজ তুমি করো, কিন্তু একটা কথা জেনে রেখো অনিন্দ, আমি কিন্তু থানায় যাবো। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে কিছুতেই আটকাতে পারবে না, আমি তোমাকে জানিয়ে দিলাম। আমাকে তো থানায় যেতেই হবে। আমার খুব শোনো, বলছি যে, আমি যদি থানায় যাই তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ 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 জুন আন্টি, আমরা দুজনেই তোমার সঙ্গে যাবো। না, থানায় গিয়ে আমিও কিন্তু পুলিশকে জানাবো যে আমারও খুব ইনসিকিউর মনে হচ্ছে। আমার মনে হচ্ছে উনি যে কোনো দিন আমাকেও মারতে পারেন। মা, সে কি কথা গো? বাড়িতে পুলিশ আসবে? কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি, আমি তো ভাবতেই পারছি না গো। মাসি শোনো, আমি বুঝতে পারছি যে তোমার খুব খারাপ লাগছে যে পাড়ার লোক পুলিশ এলে তোমায় চারটে কথা বলবে। হ্যাঁ, কিন্তু আমি কি করব? আমি কি করব বলো? আমার গায়ে যে সবার সামনে হাত দিয়েছে তো। হ্যাঁ, তুমি তো ছিলেও, দিয়েছে তো। তুমি বলো, পাড়ার লোক সেটা কি দেখেছে? পাড়ার লোক সেটা জানবে না? আমি তো বলছি তোমাকে একবারও বারণ করছি না, তুমি পুলিশের কাছে না। এর একটা বিহিত হওয়া দরকার, এর একটা সুবিচার হওয়া। একটা মেয়ে ছেলে কতজনের ক্ষতি করে দিল বলো তো? আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমাকে বুয়ার কাছ থেকে সরিয়ে দিতে চাইছে, বোনের সাথে খারাপ ব্যবহার করছে, নিজের ছেলে বউ ছেলেকে দু চোখে দেখতে পারে না গো। হ্যাঁ, এই বাড়িতে একসঙ্গে আছে বলেই না এরকম হচ্ছে। ও যদি না থাকতো তাহলে আমাদের কিরকম সুখের সংসার হতো বলো দেখিনি? ও বাড়ি থেকে চলে গেলে কত শান্তিতে এমনকি মিটু, তাকে পর্যন্ত একটা কথা বলতে দেয় না গো। সিরিয়াসলি অনিরুদ্ধ, একটা কথা বলছি, তুমি কিছু মনে করো না, বাট আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। তোমার মা তো আগে একটা গুন্ডা রেখেছিল নিজের কাছে, এখন তো দুটো গুন্ডা আছে, একটা মেয়ে গুন্ডাও তার সঙ্গে যোগ দিয়েছে। 2 ছেলে মেয়ে 2 গুন্ডা। উনি সমানে অন্যায় করে যাবে না, তাকে কিছু বলতে গেলেই ওই 2 গুন্ডা এসে রুখে দাঁড়াবে। এনাফ ইজ এনাফ অনিরুদ্ধ, এইভাবে চলতে থাকলে এই বাড়িতে থাকা যাবে না। মাসি, আমি না ওকে এই বাড়িতে কিছুতেই থাকতে দেবো না, বুঝলে? কিছুতেই থাকতে দেবো না। তো ওকে যে তাড়াবে, সে গুড়ে তো বালি, বাড়িটা তো ওর নামে, সব দোষ ওই সন্তোষ, ওই বুড়ো। কি মোহে যে পড়েছে তার কে জানে। বলি এতদিন পরে বাড়িটা ওর নামে লিখে দিল, নিজের ছেলেকে বঞ্চিত করে বাড়িটা ওর নামে লিখে দিল। আর উনি সেই তেজে একবারে বলিয়ান হয়ে সবারকে হাত দিয়ে মাথা কাটছে গো, হাত দিয়ে মাথা কাটছে। সেটা কি বলো তো মাসি, সত্যি কথা না সবাই নিতে পারে না, ভীষণ গায়ে লাগে। হ্যাঁ, তা তুমি তো বুঝতে পারছো যে আমি কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছো তো? ভুল তো আমি কিছু বলছি না। কত বছর আগে রোহিত সেনের সঙ্গে দেখা হয়েছিল লাস্ট, এতদিন বাদে দেখা হয়েছে, হঠাৎ করে নাইট স্টে করতে চলে যাচ্ছে। মানে এটা কি কোনো ভদ্রতা? হ্যাঁ, না না, তোমরা বলো না, এটা কি কোনো ভদ্রলোক করে? হ্যাঁ অঙ্কিতা, আসলে কি বলো তো, এই যে আমি তুমি আমরা না বড় বড় স্কুল কলেজে পড়েছি, বড় বড় চাকরি করেছি, আমাদের ছেলে বন্ধু ছিল, মেয়ে বন্ধু ছিল, সারা জীবন আমাদের এক্সপোজার বেশি। আমরা জানি যে ছেলেদের সঙ্গে কিরম ব্যবহার করতে হয়, কিভাবে বন্ধুত্ব করতে হয়। লুকে থাক। হ্যাঁ মাসি এতদিন তো বাড়িতে ছিল, বাড়ির বাইরে বেরোবার সুযোগ ছিল না, একটু সুযোগ পেয়েছে, কদিনের জন্য বাইরে বেরিয়েছে, রং খেলতে চলে যাচ্ছে রোহিত সেনের সঙ্গে। হ্যাঁ, মানে কি করে এটা একটা লোক করতে পারে? আমার কি মনে হয় জানি, এটা হলো রোহিত সেনের টাকা। টাকা টাকা দেখেছে তো, আদেকলার মতো হামলে পড়েছে, আর কিচ্ছু না, নাথিং, জাস্ট টাকা। ভালো মানুষের মতো মুখ করে বেড়ায়, ওই যে টাকা দেখেছে হামলে পড়েছে। না 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 না, আমি কিচ্ছু ভুল বলিনি,
আমি যা বলেছি ঠিক বলেছি। অন্য কেউ হলে হয়তো দেখো জুন আন্টি, ঠিক আছে, এখন টাইম ওয়েস্ট করে তো লাভ নেই। চলো আমাদের থানায় যেতে হবে, আমাদের গিয়ে কমপ্লেনটা করতে হবে। যতই হোক এই অন্যায়টাকে তো সহ্য করা যায় না। না অ্যাকচুয়ালি ভেবে দেখো না, মহিলা মনেটা কি করে নিজেকে, নিজের মতো থাকুক, জাহান্নামে যাক, যা ইচ্ছে করবে করুক, আমাদের সঙ্গে তো সম্পর্ক রাখার কোনো দরকার নেই। অথচ দেখো আমাদের এরিয়াতে এসে আমাদের একজন মেম্বারের গায়ে যদি হাত তোলে তাহলে তো জবাবদিহি করতেই হবে, তাই না? কি অঙ্কিতা, সি ইজ আনসারেবল, রাইট? এরকম একজন মহিলাকে বাড়িতে রেখে দেওয়াটা তো একেবারেই সেফও নয়। যখন তখন যে কাউকে অ্যাটাক করে দেবে, আমরা কি সর্বক্ষণ বাড়িতে তটস্থ হয়ে থাকবো নাকি? দ্যাটস নট পসিবল। এটা তো আমাদের জন্য একটা লাইফ রিস্ক, নাথিং এলস। এই জন্য তো আমিও কমপ্লেন করবো। জুন আন্টি, চলো আমরা যাই, লেটস নট ওয়েস্ট টাইম, আমরা চলে যাই থানায়। যাও তো মা, যাও তো মা। আমাদের এই অশান্তির থেকে চিরজীবনের যাতে মুক্তি আমরা পাই তার একটা ব্যবস্থা করো তো মা। যাও যাও চাই মাসি, যাও যাও। চলো বলি যে কাজের জন্য যাচ্ছে সে কাজে যেন সফল হয় ঠাকুর, সফল হয়।